এবার বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সক্ষমতা নিয়ে এনসিপির অভিযোগ। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ অবস্থা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলেছে বলেও অভিযোগ তাদের। বুধবার 2 এপ্রিল এক বিবৃতিতে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ করা হয় বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, গত 30 মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তার হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। 24 মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীরা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলা চালান। এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা এনসিপির কর্মী সংগঠকদের নিয়মিত হুমকি ধামকি দিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বললেও এবং অভিযুক্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হলেও এ ধরনের হিংস্র কার্যকলাপ থেমে নেই। এনসিপি নেতারা সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানান। অলওয়েজ গ্রিন একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে, বিএনপি বড়ই অগোছালো জায়গায় পৌঁছে গেছে। সাধারণ মানুষ উপলব্ধি করতে পারছে ব্যাপারটা, বুঝতে পারছে ধীরে ধীরে বা আস্তে আস্তে যে তারা একটু অগোছালোই হয়ে গেছে।